শেষ বিদায়ে অশ্রুজলে ভাসল বলিউড। ধর্মেন্দ্রকে বিদায় জানাতে তারকাদের ভিড়। চোখে জল নিয়ে স্বামীকে বিদায় জানালেন হেমা মালিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে তখন পরিবার জানিয়েছিল তার শারীরিক অবস্থা কিছুটা স্থিত এবং তিনি বাড়িতে চিকিৎসাধীন, কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জিততে পারলেন না। সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের হিম্যান। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। মুম্বাইয়ের পবনহংস শ্মশানেই সম্পন্ন হয় অভিনেতার শেষকৃত্য। দুপুরের দিকে ধীরে ধীরে সেখানে পৌঁছান বলিউড তারকারা। সবার আগে দেখা যায় তার স্ত্রী হেমা মালিনীকে। চোখে জল আর নীরবতায় তিনি এগিয়ে যান শ্মশানের দিকে। ঠিক পেছনেই ছিলেন তাদের মেয়ে ঈশা দেওল। মাথায় ওড়না টেনে নীরবে বাবাকে শেষ বিদায় জানাতে প্রবেশ করেন তিনি। উপস্থিত ছিলেন ঈশার প্রাক্তন স্বামী ভরত তাকতানিও। এরপরেই আসেন সানি দেওল। কিছুটা পরে সেখানে পৌঁছান অমিতাভ বচ্চন। শোলেতে বীরু আর জয়ের সেই স্মৃতি যেন ফিরে এলো শ্মশানের নিস্তব্ধ পরিবেশে। অমিতাভের সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন, নাতি আগস্ত্যানন্দা এবং পরিচালক অনিল শর্মা। এরপর একে একে উপস্থিত হন সলমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার সহ আরও বহু তারকা। এই সময় বিদেশে থাকায় শাহরুখ খান আসতে পারেননি। তবে তার স্ত্রী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। সন্ধ্যার দিকে পৌঁছান শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। প্রত্যেকেই নীরবতায় শেষ সম্মান জানান হিম্যানকে। বিকেলের দিকে সম্পন্ন হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ধর্মেন্দ্র প্রয়াণে শোকবার্তা ভাসিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। করণ জোহর, কাজল সহ অনেকে স্মৃতিচারণায় ভরিয়ে দিয়েছেন তাঁর টাইমলাইন। কাজল লেখেন, একজন সত্যিই ভালো মানুষ চলে গেলেন। মনে হচ্ছে ভালো মানুষগুলো একে একে বিদায় নিচ্ছেন। অভিনেতার চলে যাওয়ার সঙ্গে যেন আরেকটি যুগের ইতি টানল বলিউড। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।